ডায়মন্ড হারবার থানার অন্ধকার ঘরে কি চলতো নগ্ন করে বিদ্যুৎ শক দেওয়ার অভিযোগে তোলপাড় রাজনীতি। ডায়মন্ড হারবারের রাজনৈতিক এবং প্রশাসনিক মহলে যেন বিস্ফোরণ ঘটছে। একসময় এলাকা অত্যন্ত প্রভাবশালী পুলিশ অফিসার হিসেবে পরিচিত প্রাক্তন অ্যাডিশনাল এসপি মিতুন কুমার দের বিরুদ্ধে উঠে এসেছে এমন কিছু অভিযোগ যা শুনে শিউরে উঠেছেন সাধারণ মানুষ। থানার ভেতরে একজন জনপ্রতিনিধিকে মারধর, অপমান, এমনকি ইলেকট্রিক শক দেবার মতো ভয়ঙ্কর অভিযোগ ঘিরে এখন উত্তাল ডায়মন্ড হারবার। আর এই ঘটনায় ইতিমধ্যেই থানায় এফআইআর দায়ের হয়েছে। অভিযোগ করেছেন ডায়মন্ড হারবার পুরসভার প্রাক্তন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর তমাল হালদার। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে। আর তারপর থেকে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের চায়ের আড্ডা সর্বত্রই একটাই প্রশ্ন, থানার চার দেওয়ালের মধ্যে আসলে কি ঘটেছিল। তমাল হালদারের অভিযোগ অনুযায়ী ঘটনাটি 2023 সালের 10ই ফেব্রুয়ারি। সেই সময় তিনি ডায়মন্ড হারবার পুরসভার বিভিন্ন দুর্নীতি এবং অনিয়মের বিরুদ্ধে সরব হন, প্রকাশ্যে প্রতিবাদ জানিয়েছিলেন। তার দাবি সেই প্রতিবাদের জেরেই তাকে নিশানা করা হয়। অভিযোগ প্রশাসনিক ক্ষমতার জেরে তাকে জোরপূর্বক থানায় নিয়ে যাওয়া হয়েছিল। আর তারপরেই শুরু হয় বলে দাবি করা হচ্ছে এক বিভীষিকাময় অধ্যায়ের। তমাল হালদারের অভিযোগ, তৎকালীন অ্যাডিশনাল এসপি তথা এসডিপিও মিতুন কুমার দের নেতৃত্বে থানার ভেতরে তার উপরে অকথ্য অত্যাচার চালানো হয়, তাকে শারীরিকভাবে হেনস্থা করা হয়, মারধর করা হয়, মানসিক নির্যাতনের শিকার হতে হয়। কিন্তু সব থেকে বিস্ফোরক অভিযোগ হলো তাকে নাকি ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল। এই অভিযোগ সামনে আসতে এলাকা জুড়ে আতঙ্ক, ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে। কারণ একজন সাধারণ নাগরিক নয়, একজন নির্বাচিত জনপ্রতিনিধি যদি এমন অভিযোগ করেন তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। অভিযোগকারী তমাল হালদারের বক্তব্য, তিনি এতদিন মুখ খোলেননি কারণ ন্যায় বিচার পাওয়ার ব্যাপারে তার আস্থা ছিল না। দীর্ঘ সময় ধরেই তিনি নীরবে ছিলেন, কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক এবং প্রশাসনিক পরিবর্তনের পর তিনি নতুন করে সাহস পান। এরপর তিনি একটি লিখিত আবেদন জানান এবং সেই সূত্র ধরেই তাকে ডায়মন্ড হারবার থানায় ডাকা হয়। তিনি দাবি করেছেন থানায় গিয়ে তাকে নতুন করে লিখিত অভিযোগ জমা দিতে বলা হয়েছে। এরপর তিনি বিস্তারিত অভিযোগ দাখিল করেন, আর সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর নথিভুক্ত হয়েছে। তমাল হালদার স্পষ্ট ভাষায় জানিয়েছেন, আমি চাই ওই অফিসার তার ক্ষমতার অপব্যবহার করে যে অন্যায় করেছেন তার কঠোর শাস্তি হোক। রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকা নেওয়ার অধিকার কারণ নেই। শুধু নিজের অভিজ্ঞতার কথাই নয়, আরও বড় দাবি করেছেন প্রাক্তন কাউন্সিলর। তার বক্তব্য, ডায়মন্ড হারবারের বহু সাধারণ মানুষও নাকি ওই পুলিশ অফিসারের অত্যাচারের শিকার হয়েছেন। যদিও এই দাবিগুলির সত্যতা এখনো তদন্ত সাপেক্ষ, কিন্তু এমন অভিযোগ প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। কি বলছেন ডক্টর তমাল কুমার হালদার, শুনবো। যে অভিযোগটা ছিল 2023 সালে, আমি তখন হচ্ছে কি ফেব্রুয়ারি মাসের 10 তারিখে তখন তৃণমূলের কাউন্সিলর। তো তখন হচ্ছে আমাকে পৌরসভা থেকে তখনকার এসডিপিও মিতুন দে তুলে নিয়ে গিয়ে আমার উপর শারীরিক অত্যাচার করেন এবং ইলেকট্রিক শক দেন। তো এই যে অন্যায়টা হয়েছিল তার বিরুদ্ধে নতুন সরকার গঠন করার পরে আমি একটা ন্যায় বিচার চেয়ে আমি একটা চিঠি করেছিলাম। সেই চিঠির ফলো আপে আমাকে 15 তারিখে লোকাল থানায় ডাকা হয় এবং ওনারা বলেন যে আবার একটা কমপ্লেন নতুন করে যাতে ওনারা এফআইআর স্টার্ট করতে পারে। তো আমি আবার পুরো কমপ্লেনটা ফ্রেশ করে 15 তারিখে জমা দিই এবং কালকে 17 তারিখে আমাকে ওরা বলেন যে এফআইআর লজ হয়েছে বলে এফআইআর এর যে নাম্বার সেটা আমাকে দিয়েছে। আমি এখন চাইছি যে যে অফিসার নিজের ক্ষমতার অপব্যবহার করে, মানে উনি তো এসডিপিও ছিলেন, তখনকার এসডিপিও ছিলেন, ক্ষমতার অপব্যবহার করে মানে যিনি রক্ষক ছিলেন, যে আমার উপর যে অন্যায় করেছেন সেটার আমি জাস্টিস চাই যেন। এবং শুধু এটা আমি একা নয়, এরকম ডায়মন্ড হারবারে বহু মানুষের উপরে অন্যায়ভাবে অত্যাচার করেছে। আমি চাই যেন ওনার উপযুক্ত আইনি শাস্তি হয়। আমি তো যখন প্রথম আবেদনটা করি, অভিযোগটা করি, তখন এই ভরসাতেই করেছিলাম, ভয় আউট ভরসা ইন। তো সুতরাং এখন আমার এই 1-1.5 মাস হলো নতুন সরকারের যে কাজকর্ম দেখছি, আমার বিশ্বাস আরো স্ট্রং হচ্ছে যে আমি জাস্টিস পাবো। এবং আমি খুবই আশাবাদী যে পুলিশ অফিসার এইভাবে নির্মমভাবে মানুষের উপর অত্যাচার করেছেন, আমার উপর অত্যাচার করেছেন, তার শাস্তি হবে। আরো যারা আমি তাদের কাছে আবেদন করব, আপনারা এখনকার মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারীর উপর ভরসা রাখুন
উনি আমার আবেদনের তো উপযুক্ত স্টেপ নিচ্ছেন, এফআইআর লজ হয়েছে, আপনারাও এগিয়ে আসুন, আপনারাও জাস্টিস পাবেন। ডায়মন্ড হারবারের রাজনৈতিক মহলেও এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা, কারণ অভিযোগকারী কোনো বিরোধী দলের নেতা নন, তিনি একসময় শাসক দলেরই জনপ্রতিনিধি ছিলেন। ফলে বিষয়টির রাজনৈতিক গুরুত্ব অনেকটাই বেড়ে গিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন এই ঘটনা কেবল একজন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে প্রশাসনিক জবাবদিহি, ক্ষমতার ব্যবহার এবং মানবাধিকার রক্ষার প্রশ্ন। থানার ভেতরে কি ঘটেছিল, কারা উপস্থিত ছিলেন, কোনো সরকারি নথি বা মেডিকেল রিপোর্ট রয়েছে কিনা, এখন সেই সমস্ত বিষয় তদন্তের আওতায় আসতে পারে। এদিকে তমাল হালদার নতুন প্রশাসনের উপরে আস্থা প্রকাশ করেছেন। তার বক্তব্য, ভয় আউট, ভরসা ইন, এই বিশ্বাস নিয়েই আমি অভিযোগ করেছি, আমি আশা করি সুবিচার পাবো। এই মন্তব্য ইতিমধ্যে রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্য তৈরি করেছে, কারণ এর মাধ্যমে তিনি পরোক্ষভাবে পূর্ববর্তী প্রশাসনিক পরিবেশ তৈরি নিয়ে প্রশ্ন তুলেছেন বলেই মনে করছেন একাংশ। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এত গুরুতর অভিযোগ সামনে এলেও এখনো পর্যন্ত অভিযুক্ত প্রাক্তন অ্যাডিশনাল এসপি মিতুন কুমার দের কোনো প্রতিক্রিয়া প্রকাশ্যে আসেনি। তার বক্তব্য, জানা গেল যে ঘটনাটি অন্যদিকে সামনে হয়তো আসতে পারত, ফলে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগগুলি প্রমাণিত সত্য হিসেবে দেখা যাবে না। তবে অভিযোগের গুরুত্ব যে অত্যন্ত বেশি তা নিয়ে কোনো সন্দেহই নেই। একজন প্রাক্তন জনপ্রতিনিধি থানার ভেতরে নির্যাতনের অভিযোগ তুলেছেন, ইলেকট্রিক শকের মতো গুরুতর অভিযোগ আনছেন, আর সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর পর্যন্ত নথিভুক্ত হচ্ছে না। এই ঘটনা স্বাভাবিকভাবেই গোটা রাজ্যের নজর কেড়েছে। এখন প্রশ্ন একটাই, থানার অন্দরমহলের সেই অন্ধকার অধ্যায়ে সত্যি কি ঘটেছিল, অভিযোগ কি তদন্তে প্রমাণিত হবে, নাকি সামনে আসবে সম্পূর্ণ অন্য কোনো চিত্র? সেই উত্তর খুঁজতেই এখন তাকিয়ে রয়েছে ডায়মন্ড হারবার থেকে কলকাতা পর্যন্ত রাজনৈতিক এবং প্রশাসনিক মহল। আগামী দিনে তদন্ত কোন দিকে এগোয়, কি তথ্য সামনে আসে এবং কি অভিযোগের সত্যতা কতটা প্রতিষ্ঠিত হয়, তার উপরই নির্ভর করছে এই বহু চর্চিত মামলার ভবিষ্যৎ। তবে আপাতত ডায়মন্ড হারবারে একটাই আলোচনা, অভিযোগের সেই বিস্ফোরক কাহিনী যা ঘিরে রয়েছে প্রবল চাঞ্চল্য, বিতর্ক এবং অসংখ্য প্রশ্ন। চলুন আরও একবার শুনে নিই কি বলেছেন তমাল হালদার। যে অভিযোগটা ছিল 2023 সালে, আমি তখন হচ্ছে কি ফেব্রুয়ারি মাসের 10 তারিখে, তখন তৃণমূলের কাউন্সিলর। তো তখন হচ্ছে আমাকে পৌরসভা থেকে তখনকার এসডিপিও মিতুন দে তুলে নিয়ে গিয়ে আমার উপর শারীরিক অত্যাচার করেন এবং ইলেকট্রিক শক দেন। তো এই যে অন্যায়টা হয়েছিল তার বিরুদ্ধে নতুন সরকার গঠন করার পরে আমি একটা ন্যায় বিচার চেয়ে আমি একটা চিঠি করেছিলাম। সেই চিঠির ফলো আপে আমাকে 15 তারিখে লোকাল থানায় ডাকা হয়। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।